সুপ্রিয় দর্শক, দেশ এবং দেশের বাইরে কাছে কিংবা দূরে যে যেখান থেকে খামারি টিভি দেখছেন, আমি আনিসুজ্জামান, সবাইকে জানাই আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, খামারি টিভি চলে এসেছে বাংলাদেশের গো রাজধানী রেশমবাড়ি, অর্থাৎ গরুর রাজধানী খ্যাত যে দখল বাড়ি বাথান থেকে রফিকুল ভাইয়ের বাথান, অর্থাৎ গরু লালন পালন করে এখানে, অর্থাৎ গো চারণভূমি থেকেই এই বাথানে, অর্থাৎ এই চাগারের মধ্যে সারাদিন এবং রাতেও গরু এখানেই অবস্থান করে। আমরা কথা বলছি এখান থেকে রফিকুল ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। ভাই আপনার খানিক আগেই দেখলাম আপনার মাঠের মধ্যে গরু চারাচ্ছেন, তারপরে এখানে নিয়ে আসছেন। এখন কি কি হবে গরুর? এখন মোটামুটি ধরেন যে মাঠে ঘাস খাওয়া নিয়ে আসলাম। ঘাসের পরে এখন মনে করেন যে গরুকে দানাদার খাদ্য দিবে। দানাদার খাদ্য দিবে। হ্যাঁ, তারপরে মনে করেন যে একটু রেস্ট হবে, মনে করেন যে ওই 2 ঘন্টা 2.5 ঘন্টা গরু রেস্ট করবে। আচ্ছা, তারপরে মনে করেন যে 3টা 3:30 থেকে গরু দহন শুরু করবে। সবাই দেখলাম এখানে আপনাদের সবার থাকার ব্যবস্থা, খাওয়ার ব্যবস্থা সবকিছু এখানেই। হ্যাঁ, যেহেতু এখানে 6 মাস ওদের থাকতে হয়, ওরা সবকিছু এখানে, এই যে রান্নাঘর, থাকার ঘর, তারপরে গোখাদ্য রাখার ঘর, সবকিছু এখানে 6 মাস একদম একটা বাড়ির মতো পরিবেশই তৈরি করতে হয় এখানে। এখান থেকে গাভী দহনের পরে কি আবার মাঠে যাবে? এখন বর্তমানে মনে করেন যে আমরা ওই বিকালের দহন করার পরে আর বাইরে যাচ্ছি না। এখন মনে করেন যদি কিছু খড় আছে যে পাশে, খড় দেবো বিকালে, ওই খড় দিয়ে আর কিছু ঘাস ওখান থেকে কাটিয়ে নিয়ে এসে কিছু দিয়ে দেই। ভিতরেই খাবে? হ্যাঁ, ভিতরে খাবে। চেগার বা গুড়া জাতীয় কিছু দেখতেছি। ওই যে গোড়া ওই পাশে, আপনার ওই যে গরুর পাশে। জি জি, গোড়াও আছে, খড় দেওয়া ওখানে বাইরে দিয়ে বিকাল বেলা। তার মানে দানাদার খাদ্য খাওয়ার পরে দোয়ানো হবে, দোয়ানোর পরেই এটা আবার, হ্যাঁ, ওদেরকে আবার ওই খড়ে বাইরে দেবো এবং ওখানে কিছু ঘাস দেওয়া হবে। এইভাবে মোটামুটি ওরা সারাদিন এখানেই অবস্থান করবে। হ্যাঁ, রাত্রে সারা রাত এখানে অবস্থান, একেবারে মুক্ত মাঠে। উপরে কোনো ছাউনি নাই? না, ছাউনির ব্যবস্থা হবে, কারণ এখন একটু শীত তো, ওই যে ছাউনির ব্যবস্থা তৈরি হয়ে গেছে, তৈরি হচ্ছে। ওরা রোদ থেকে বাঁচার জন্য ছাউনির ব্যবস্থা করবো। সুপ্রিয় দর্শক, আমরা ভাইয়ের সাথে থাকবো এবং দেখবো সম্পূর্ণ চিত্র। খামারি টিভির সাথেই থাকুন। দানাদার খাদ্য খাওয়ানোর থেকে দহন পর্যন্ত দেখতে থাকুন, সম্পূর্ণ ভিডিও সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, আমরা যেটি দেখতেছি যে এখানে কিন্তু যে খাদ্যের, যে গোখাদ্যের যে গোডাউন, অর্থাৎ এখান থেকে চলে যাচ্ছে গাভীর কাছে। আবার এই পাশে দেখতে পাচ্ছেন যে খামারি ভাইদের, একটা রাখাল ভাইদের এবং খামারি ভাইদের সবার কিন্তু এখানে খাওয়ার ব্যবস্থা ব্যস্ত আছেন চাচিমা। আপনার কাজ আপনি চালাবেন, আমরা দেখাতে থাকছি সম্পূর্ণ ভিডিও খামারি টিভির দর্শকদের। একেবারে খামারির যে চিত্র, সম্পূর্ণ খামারিদের যে জীবন চরিত্র এখান থেকে দেখানোর চেষ্টা করছি এই দখলবাড়ি বাথান থেকে। সুপ্রিয় দর্শক, সাথেই থাকুন, দেখতে থাকুন খামারি টিভি। একেবারে দানাদার খাদ্য মিশ্রিত হয়ে যাচ্ছে, অর্থাৎ ডাইনিং টেবিল, গরুর ডাইনিং টেবিল দেখতেই পাচ্ছেন খুব সুন্দর। এখানে দানাদার খাদ্য মিশ্রিত হলেই গরুগুলো চলে আসবে, একেবারে ডাকার সাথে সাথে নাম ধরে ডাকবে। আবার গাভী দোয়ানোর সময় বাছুর দেখা যায় নাম ধরে ডাকলেই চলে আসবে। আপনারা দেখতে থাকুন খামারি টিভি। একেবারে ধলাই নদীর ধারেই এই যে চারিগুলো দেখতে পাচ্ছেন, এইগুলোই গরুর যে খাদ্য পাত্র, এই পাত্রগুলোতে আসিয়ে গাভীগুলো খাবে। দেখতেই থাকুন। সুপ্রিয় দর্শক, যেটা বলতেছিলাম যে এখানেই কিন্তু এই নদীর পানি থেকেই এদের যে গোখাদ্য, অর্থাৎ দানাদার খাদ্য মিশ্রিত হচ্ছে পানি দিয়ে। এই ধলাই নদীর পানিতেই কি কি মেশাচ্ছেন? তিলে খোল, ভুট্টার খোল, আবার আপনার ফিট, আর ধরেন এইসব ভুসি, ধরেন গমের চাল দিয়া, মাসকলের ভুসি, তারে সোয়াবিনের ভুসি, গুঁড়ো ভুট্টা, এখানে মিক্স একবারে দানাদার খাদ্য। দানাদার খাদ্য। আচ্ছা, সুপ্রিয় দর্শক, আমরা দেখতেছি গরুর দানাদার খাদ্য খাবে, তারপরে দহন করা হবে। সম্পূর্ণ ভিডিও আপনাদের দেখানোর চেষ্টা করব, সাথেই থাকুন। বাছুরকে দানাদার খাদ্য খাওয়ানো হচ্ছে আগে। এই সেই রাখাল রাজা আমিনুল ভাই বাছুরগুলোকে দানাদার খাদ্য নদীর পাড়েই হাজি সাহেব সাইফুল ভাই দানাদার খাদ্য খাওয়াচ্ছেন। সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন এবং এই বাথানের যে একেবারে সম্পূর্ণ চিত্র দেখানোর চেষ্টা করছি, সাথেই থাকুন। দানাদার খাদ্য খাওয়ার পরেই
এদের আবার দহন করা হবে। বাছুর রাখার জায়গা বাথানের, এখানে যে দুধের যে গাভীর বাছুরগুলো রাখা হয়েছে। সুপ্রিয় দর্শক, একেবারে রেশন বাড়ি যে বাংলাদেশের নিউজিল্যান্ড সেটি দেখানোর চেষ্টা করছি, সাথেই এখন গরুগুলো রেস্ট নিচ্ছে, দানাদার খাদ্য খাওয়ার পরে রেস্ট নিচ্ছে। রেস্টের পরেই গাভীগুলোকে আবার দহন করা হবে। বিকালে 2 বেলা গাভী দহন করা হয়। আসসালামু আলাইকুম চাচি, ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। এই যে রান্না বান্না করতেছেন বাথানিদের জন্য নাকি? হ্যাঁ হ্যাঁ, এখানে লোকজন কাজ করে, তাদের জন্য রান্না করছি। কয় বেলা রান্না করেন? 2 বেলা তো রান্না করা লাগে, বিকেলে তো আমরা কাজকর্ম করে বাড়িতে চলে যাই। কি কি রান্না করতেছেন এখন? এখন তেলাপিয়া মাছ রান্না করতেছি, বেগুন, কপি। আপনার বাড়ি কোথায়? পাশের গ্রামে পোতাজিয়া। আসেন কখন? আজকে প্রথম কাজ ধরলাম, তো যদি আল্লাহ পাকের ইচ্ছা আসা ধরি তাহলে তো ভোর 5টায় আসা লাগবে, 6টায় আসা লাগবে। 6টায় এসে আবার সন্ধ্যায় সকাল, হ্যাঁ, রান্না বান্না করে 5টার দিকে কাজ সেরে চলে যেতে হয়। সুপ্রিয় দর্শক, একেবারে বাথানিদের যে জীবনচিত্র সম্পূর্ণ দেখানোর চেষ্টা করছি, সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, দখলবাড়ি বাথান অর্থাৎ রেশমবাড়ির দখলবাড়ি বাথানে সম্পূর্ণ চিত্র ধারণ করতে করতে ক্লান্ত অবস্থায় রাখাল অর্থাৎ বাথানিদের যে বিশ্রামাগার, সেখানে এসে একটু ক্লান্ত নিবারণের জন্য বসে পড়েছি। সুপ্রিয় দর্শক, সাথেই থাকুন সম্পূর্ণ চিত্র দেখার জন্য। খামারি টিভির একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার চেষ্টা করুন। রাখালরা এখানে কিন্তু সারাদিন গরু মাঠে চারানোর পরে দেখা যায় যে বিশ্রাম এখানেই করে, এবং রাতের যে শোয়া এখানেই তারা যে রাত্রি যাপন করে। সম্পূর্ণ একেবারে অন্যরকম ভিন্ন রকম একটি জীবনযাত্রা। এখানে না আসলে উপভোগী করা যেত না। এটা বাংলাদেশের সেই একেবারে বৃহত্তম গোচারণ ভূমি রেশমবাড়ির বাথান থেকে ধারণ করার চেষ্টা করছিলাম। সুপ্রিয় দর্শক, দেখতে থাকুন। সুপ্রিয় দর্শক, রেশমবাড়ি বাথানের আরও একটি যে দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করছি। এটাকে কি বলে চাচি? গাভীর যে মানে গোবর থেকে এটা জ্বালানি তৈরি হচ্ছে নাকি? ঘষি নাকি? এটা আবার জ্বালানি হিসেবে ব্যবহার হবে। এগুলো আপনারা এই গোবরগুলো কোথা থেকে সংগ্রহ করছেন? এই খামার থেকে নাকি? সারাদিন এইভাবে ভাঙবেন, এখান থেকেই নিয়ে যায়। এটা বস্তা কত করে বস্তা? আচ্ছা, 100। সুপ্রিয় দর্শক, একেবারে সস্তায় জ্বালানি, একেবারে মানে খামারিদের জন্য যে আরও একটি আয়ের উৎস, সেটা হলো এই ঘষি অর্থাৎ ঘুঁটো নামে পরিচিত। এটা কিন্তু বিক্রিও হয় জ্বালানি হিসেবে, উৎকৃষ্ট একটি জ্বালানি। এখানে সারাদিনই এভাবে এরা এই কাজে ব্যস্ত থাকে, বিভিন্ন জন বিভিন্ন কাজে ব্যস্ত। আপনি তৈরি করতেছেন নাকি? ও আচ্ছা, ছায়া থাকবে। অর্থাৎ চৈত মাসে খুব প্রচণ্ড তাপ হবে তখন, এর জন্য এই ছায়া তৈরি করতেছেন। এরকম 10টা চাতাল হবে। আর বিশুদ্ধ পানির ব্যবস্থা ওই বাথানে রাখা হয়েছে, একেবারে নিরাপদ যে পানি। সুপ্রিয় দর্শক, আমরা এই যে বাথানিদের খাওয়া দাওয়ার চিত্র ধারণ করেছি। বাথানিরা এভাবেই তাদের জীবন পার করে, এখানে 6 মাস থাকবে। ভাই, খাওয়া দাওয়া হচ্ছে তো নাকি?
মাশাআল্লাহ, এই চাচি রান্না করে সারাদিন এখানে। খাওয়া দাওয়ার পরেই গরু দোহানো শুরু হবে। আমরা দেখব গরু দোহানো কিভাবে এখানকার জীবনযাপন চলে, সম্পূর্ণ দৃশ্য দেখানোর চেষ্টা করছি। সুপ্রিয় দর্শক, খামারি টিভির সাথেই থাকুন। ভাই বলছিলেন খুব সুখেই আছেন নাকি? আলহামদুলিল্লাহ। হ্যাঁ সুপ্রিয় দর্শক, আমাদের খাওয়া দাওয়া সম্পূর্ণ কিন্তু বাধা নেই। আজকের যে পর্ব একেবারে খাওয়া দাওয়া সব কিছু আমরা এখানেই সারছি। সুপ্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে রেশমবাড়ির যে মানে বাথান, এই বাথানের যে গাভীর দুধ একেবারে দহনের পরবর্তীতে একেবারে জ্বালানো দুধ খাচ্ছিলাম রফিকুল ভাইয়ের বাথান থেকে। শুভকামনা এই খামারিদের জন্য, এই বাথানিদের জন্য। ভালো থাকুন, দেখতে থাকুন আর খামারিটির সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, গাভী দহন থেকে একেবারে শেষ পর্যন্ত আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম কিভাবে গাভী দহন করে এবং এখানকার গাভী কিভাবে লালন পালন করে, সব দৃশ্যই দেখানোর চেষ্টা করছিলাম। সাথেই থাকবেন। নাম ধরে ডাকলে চলে আসে না? কি নাম ডাকেন তো একটু? ভাইরাস। ও পাখিরাজ, 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 এইটা পাখিরাজ। একেবারে নাম ধরলেই এটা তো ফ্রিজিয়ান নাকি? একেবারে মায়ের মতোই কালার, একবারে দুইজনের সেম টু সেম। সুপ্রিয় দর্শক, খামারি টিভি আজকে এই রেশমবাড়ির যে বাথান, রফিকুল ভাইয়ের বাথান, একটা বড় বাথান। ভাই এখানে যেভাবে গাভী লালন পালন করেন সম্পূর্ণ চিত্র এখান থেকে দেখানোর চেষ্টা করছিলাম। সুপ্রিয় দর্শক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও নতুন কোনো পর্বে আবারও রফিকুল ভাইয়ের সাথে দেখা হবে ইনশাল্লাহ। খামারি টিভির সাথেই থাকুন। ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনিও অনেক পরিশ্রম করে এই ভিডিওগুলি ধারণ করছেন, আপনাকেও ধন্যবাদ। আপনার খামারি টিভিতে যাতে দর্শক দেখে উপকৃত হয় সেই আশা করি। ইনশাল্লাহ পরবর্তীতে আপনার সাথে আবার সাক্ষাৎ হবে। ঠিক আছে, আল্লাহ হাফেজ।